বলো দাদা। শোনো বৌদি, তোমার ছাগল আমি বিক্রি করতে তোমার কোনো চাপ নিতে হবে না, কিন্তু আমার কিন্তু কমিশন দিতে হবে। ঠিক আছে। ও বৌদি। হ্যাঁ এসো। তোমার ছাগল কত নেবা? 5,000 টাকা। একটু কম টম নাও, এত দাম বলে নেওয়া যায়? আরে কম নেব কি করি, এর আবার কমিশন দেবো কোথার থেকে আমি? দেখবি তুই আবার মিথ্যে কথা বলছিস, তোর জুতোতে একদম মুখ জুতিয়ে দেবো। এই তোদের কি হয়েছে রে? সকাল থেকে কুকুর বিড়ালের মতো তোরা দুজন ঝগড়া করছিস। তোদের কি সমস্যা হচ্ছে একটু আমার সাথে বল দিনি। বিয়ের আগে এটি তো আমার সবসময় বলতো যে আমাদের দুজনের মধ্যে আর কেউ আসবে না। বিয়ের 1 বছর পূর্তি না পূর্তি এইটি আমাদের মাঝখানে কোথাও চলে আসলো। তুমি বলে এদিকে কাস্টমার সাথে ঠিক করিছে। রাহুল আইফোন আইফোন রাহুল সামনে সামনে রাহুল আইফোন সামনে সামনে একটুখানি সামনে। আরে আরে ডান দিকে একটু এইধারে হাতের নিচে। বৌদি 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 আইফোন আইফোন হ্যাঁ আইফোন আইফোন কি আইফোন। মেয়ে ছেলে দেখে খারাপ ইশারা করে। আরে বৌদি আইফোন আইফোন বৌদি আইফোন। রাহুল তোর গাড়িটা একটু দিবি, আমার একটু বিশাল দরকার, একটু বাজারে যেতাম। আরে তুই যদি গাড়ি নিবি তো এরকম ভাবে চাবার কি দরকার? ওই গাড়িতে চাবি লাগানো রয়েছে, তুই যেখানে খুঁজি সেখানে যা। ঠিক আছে। এইসব ছেলেবেলে লজ্জা শরম কিছু নেই, এমন ভাবে এসে গাড়ি চাই যেন ও কিনিতেই গেল। জীবনে তো 1 টাকা তেলও ভরতে দেখি না, আবার এসে গাড়ি দাও লজ্জাও করে না। আমার জ্ঞান থাকতে তোরা গাড়ি থাকতে আসবো না, আমার ভুল হয়ে গেছে ভাই। এই দেখো না, আমি কি 100 টাকার নোট। আমি তো 100 টাকা পেয়েছি। কে অনামিকা, তুই এদিকে ওদিকে কি খুঁজছিস রে? মা লোকে বলে যেখানে ছোট নোট পড়ে থাকে সেখানে বড় বড় নোটও পাওয়া যায়, তাই খুঁজছিলাম আমি। তাই নাকি? চল তাহলে তুই আর আমি খুঁজি। মই দেখো আমার 500 টাকা নোট। আমি 500 টাকার নোট পেয়েছি। এ দেখো মই দেখো। দাদা দাঁড়াও, তোমার কি কোনো টাকা পয়সা হারিয়ে গেছে? হ্যাঁ আমার টাকা হারিয়ে গেছে তো। এই যে আমি 100 টাকা পেয়েছি, আর ওই যে দূরে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে না, ও তোমার 500 টাকা পেয়েছে। বৌদি আমার তো 100 টাকা হারালো, 500 টাকাটা মানে আমার না। থ্যাংক ইউ বৌদি, এখনকার সময় এরকম মানুষ খুব কম পাওয়া যায়। বেশি চালাক হতে গেলে তো ঠিক হয়েছে একদম। শোন শোন এদিকে শোন। কি হয়েছে? এই বাচ্চা যখন আমার সামনে যাবি কোনোদিন মুখ ভাঙাবি না। তুই আমার মারলি তো, দাঁড়া আমি আমার দাদা ডেকে নিয়ে আসছি। এ দা, সেই ছেলেটা আজকে আবার আমার মেরেছে। কই চল দিন দেখি। তুই চিনিস এলাকার কত বড় মহান ব্যক্তি মানুষ, গরিবদের দান করি বেড়ায়। তোর মেরিস আর ভালো হয়েছে, তোর কপাল খুলিছে। চল বাড়িকে সব বলছি, দাদা আমরা আসছি। এটা সত্যি কি ওই লোকটা কোনো মহান মানুষ? আরে না না ওইসব কিছু না, ওর কাছ থেকে আমি আগের মাসে 1000 টাকা হাওলাত নিলাম। আমি আর এই বাড়ি কোনদিন আসবো না, সারাদিন শুধু বাড়ির কাজ করো আমার দ্বারাই। এই ছেলে, তুই কোথায় যাবি এখন? আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাবো। এ মানি তোর আজকে তার বাড়ি কোনো কাজ করতে হবে না, তুই বাড়ি ফিরে আয়। বলো। ও মাইনো গম। এ মানি তুই তো সেই ওই রাস্তা দিয়ে যাচ্ছিস, যাওয়ার সময় গম কলে দিয়ে যাস কেন? তোর বোন তো এত ভারী চাগাই নিয়ে যেতে পারবে না, তাই তোর বললাম।